আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বিডি মেলা ভিডিওর আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আর 3 দিন তো বৃষ্টি হচ্ছে, তো আজকের নিউ মার্কেটটা কিরকম বৃষ্টির ভিতরে, তো গ্রাহক এসেছে দোকানে। আর হচ্ছে এসএ কালেকশনের যে আপনার কিছু দোকানে ওখানে 100 টাকার যে কালেকশনগুলো আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করবো। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে, আমাদের সাথে থাকেন। আর যে ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরো নতুন নতুন ভিডিওর জন্য। এখন ভিতরে হচ্ছে আমরা যাবো, গিয়ে দেখবো হচ্ছে ভিতরে কি অবস্থা, ঠিক আছে? তা আমি সাথে ছাতা নিয়ে আসছি, কারণ ছাতা ছাড়া তো এখন নিউ মার্কেট মানে পসিবল। এটা তো 1 নম্বর গেট। তো 1 নম্বর গেট থেকে আমি চেষ্টা করব মানে যতটুকু সামনে আর কি আপনাদেরকে দেখানো যায়। তো এই হচ্ছে অবস্থা তার নিউ মার্কেটের গেটে। তো বলতে পারেন মাছকে মোটামুটি লোক খারাপও না, আবার তেমন খুব একটা। সচরাচর আমরা যেমনটা নিউ মার্কেটে আসলে দেখি, হ্যাঁ অনেক লোক থাকে এই সময়টা, তো মানে অনেক বেশি ভিড় থাকে। আজকে এখন সেই মুহূর্তে এতটা ভিড় নেই। আর যে কয়টা দোকান থাকে এখানে, যেমন ফাস্ট ফুড, এই যে বাঁ দিকে কিছু দোকান আছে, হ্যাঁ, আর হচ্ছে ডান দিকে যে দোকানগুলো আছে, এখানে খাবার টাবার তো সবসময় মানে আপনার খুব ভালো করে মানে পরিবেশন করে রাখা হয়। তো আজকে হচ্ছে বৃষ্টির কারণে সেভাবে রাখা হচ্ছে না। এখানে হচ্ছে যে আমটের বা বিভিন্ন দোকান আছে, ফলের দোকান, এইগুলো একটু রাখঢাক করে রাখা হচ্ছে। তো এই হচ্ছে ভিতরে হচ্ছে আমরা 1 নম্বর গেট যখন আসলাম, ভিতরে 1 নম্বর গেটের ভিতরে হচ্ছে এরকম আজকে মানুষজন আছে। তো এই হচ্ছে আজকে মানুষজন। হ্যাঁ, তো হচ্ছে গিয়ে আপনাদেরকে আরো কিছু দেখাবো হচ্ছে সামনে নিয়ে। তো আমি হচ্ছে যাবো এখান দিয়ে, কারণ এই সাইডটা দিয়ে আমি বেশি যাই, সাধারণত গিয়ে থাকি। কারণ এখান দিয়ে গেলে আপনার যে এসএ যে কালেকশন আছে, ওইখানে এসএ কালেকশনের দোকানটা সাধারণত আমি বেশি দেখি। আর আজকে আসছি আসলে ওদের ভিডিও নেওয়ার জন্য মূলত, আর আপনাদেরকে একটু দেখানোর জন্য যে মানে বর্তমানে এখন বৃষ্টির মাঝে কিরকম মানুষ বেচাকেনা করতেছে, আর বিশেষ করে যে বাইরে মানে কিরকম লোক আসতেছে, এটার জন্য মূলত আসা। ভিডিওটি ভালো লাগবে। আর মাঝে মাঝে যে ছাতার মাথাটা এসে পড়তেছে, তো এটার জন্য আই এম রিয়েলি ভেরি সরি। কারণ এটার জন্য কিছু করার নেই, আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত। কারণ ব্যালেন্স করা যাচ্ছে না, এক হাতে মানে ট্রাইপড, এক হাতে হচ্ছে আপনার এই যে ছাতা নিয়ে রাখা, তারপরে কথা বলে যাওয়া, স্ক্রিনে একটু দেখতে হচ্ছে মাঝে মাঝে, আর সামনেও দেখতে হচ্ছে। এই যে এখানে যে আমি ব্যাগগুলোর ঠিক করা হয় লাগেজগুলো, এটাকে আমি দিয়ে দিয়েছি, আমার আগের পুরোনো ভিডিও তো আছে। এখানে 2টা দোকান আছে পাশাপাশি, আরো কয়েকটা দোকান আছে সামনে। তো আপনারা চাইলে 1 নম্বর গেট দিয়ে ঢুকিয়ে যে আপনার ভিডিওতে আমি নন স্টপ ভিডিও এটা দেখাচ্ছি আপনাদেরকে, তো সেভাবে আপনারা এখান থেকে নিতে পারবেন। তো এটা হচ্ছে ওই যে এসএ কালেকশনও দেখেন, মোটামুটি বৃষ্টির কারণে এই যে কাস্টমার আসলে খুবই কম, আর ওনারা অনেক কিছু প্রোডাক্ট ঢেকে রেখেছে। তো দোকানের ভিতরটা হয়তো আপনারা দেখতে পাবেন, হ্যাঁ দোকানের বাইরেটা দেখানো যাবে না, আমরা পরে আসবো। এখন আগে একটু রাউন্ড দিই, আমরা একটু আগে রাউন্ড হচ্ছে, আমরা আগে নিউ মার্কেটে দেখি যে কি অবস্থা, মানে মানুষজন কেমন এসেছে, কেনাকাটা বেচা কেনা কেমন হচ্ছে। এইখানেও মোটামুটি ওই যে জামার যে দোকানগুলো আছে, এই সময়টাতে আমি দেখেছি কাস্টমার থাকে, খারাপ না। আমার আগের ভিডিওগুলো আপনারা দেখেন, ওইখানে গেলেও মোটামুটি দেখতে পাবেন। আর হচ্ছে যে এই দোকানগুলো ওনারা ঢেকে রাখছে অনেকগুলো জিনিস, আসলে অনেকে আসেও নাই, কারণ এই বৃষ্টির মাঝে কাস্টমার নাই। লোক আসছে এটা দেখার জন্য আসলাম। হ্যাঁ, না লোক আসবে কি করে, যে বৃষ্টি আপনার নন স্টপ, হ্যাঁ নন স্টপ বৃষ্টির মাঝে তো আসতে পারবে না, আসলে ভিজে যাবে। আপনাদের চট্টগ্রাম মেলায় কেউ গেছে? চট্টগ্রাম, ওখানে আপনাদের লোক আছে আরো? এইবার এইবার এই বাণিজ্য আগের গাড়িতে ছিল আপনাদের 4টে স্টল না 5টা স্টল দোকান নিয়ে আপনারা একটা করছিলেন। হ্যাঁ সেটা আছে আমার চ্যানেলে, দেখেন। আমি একটু জাস্ট রাউন্ডে একটা দেখাই নিয়ে আসি সবাইকে যে কিরকম লোক আসছে, কেমন বেচা কেনা হচ্ছে, তারপরে হচ্ছে আপনাদের এই দোকানটা ওইটা নিয়ে যাবো। আছেন না আপনি? ওকে, থাকেন। তো আমি এই হচ্ছে অবস্থা। তো ভেদা আসলে করুণ অবস্থা সব জায়গাতে, আসলে নট অনলি ফর ওনারা, সবাই। তো বেচা কেনা অবস্থা খুবই ভালো, খারাপ অবস্থা। তা আমি নিজে আসলে 3 দিন পর বের হয়েছে, বললাম না 3 দিন পর আজকে বের হলাম। এখানে দেখেন ওরা পলিথিন লাগিয়ে দিছে, যেন অ্যাটলিস্ট দোকানে যেন লোকজন যারা আসবে সেই জায়গাটা যেন মানে ভিজতে না হয়। তো এই হচ্ছে অবস্থা, খারাপ না, আমার কাছে ভালোই লাগতেছে এসে। এই সময় আসলে মানে বেটার হয়, কারণ এখন দেখেন কাস্টমার খুবই কম, কাস্টমার অনেক কম। আর একটা ছাতা নিয়ে আসলেই জাস্ট হবে, বা রেইনকোট, যারা সমস্যা নেই রেইনকোট পরতে, তারা রেইনকোট পরে আসলেও মানে জাস্ট হুডি টাইপের ভালো একটু আরামে কেনাকাটা করতে পারবেন। এই যে এখানেও কাপড়ের দোকান আছে। তো আমি জাস্ট আমি তাতে একটা রাউন্ড করে দেখাচ্ছি, দেখানোর পরে হচ্ছে আমি কয়েকটা দোকান দাম করব কি কি জিনিস আছে এখানে। তো এই যে 100 টাকার পণ্য এখানেও আছে 100। তো আমরা এই দোকানে আসবো, আগে আপনাদেরকে দেখাই। তো
এখানে হচ্ছে সবাই মানে পলিথিন লাগিয়ে নিছে যেন বৃষ্টিতে ভিজতে না হয় ওনাদেরকে। এই হচ্ছে আর কি লাইভ আপডেট আজকের। দেখতে পাচ্ছেন সারিবদ্ধ মানে একটার পর একটা পলিথিন যেখানে মানে যেভাবে ওনারা লাগিয়ে রাখছেন যেন বৃষ্টি পানিতে ওনাদের মালামাল নষ্ট না হয়। জাস্ট আপনাদেরকে আমি এখান থেকে 2 নম্বর গেটটা পর্যন্ত দেখাই। 2 নম্বর গেট দেখানোর পরে হচ্ছে আমরা এখানে আসবো, আইসা কয়েকটা দোকানের সেপারেট ভিডিও নেওয়ার চেষ্টা করবো। অলরেডি 5 মিনিট ভিডিও হয়ে গেছে আর ভয়েস এখানে নয়েজ আছে, মোটামুটি ভালো মানুষের ক্রাউড আছে। এই জায়গাটা একটু ক্রাউড আছে, তো কেমন সাউন্ড মানে নয়েজ ক্যান্সেলেশন মোডটাতে আছে সেটা কেমন কাজ করতেছে আমাকে কমেন্টসে জানাতে পারেন। তো এটা হচ্ছে এই যে ঠিক আছে, এই জায়গাটাতে অনেক জ্যাম থাকে, আপনি সবসময় দেখেছেন সচরাচর আমার ভিডিওতে। খুবই এই হচ্ছে লাইভ আপডেট। এই মোডটা হচ্ছে আপডেট হচ্ছে বর্তমানে। এই বৃষ্টিতে মানে রিফ্লেক্ট করতেছে এই যে লাইটগুলো, লাইটের আলোগুলো ভালোই লাগছে দেখতে। তো ক্যামেরায় কেমন লাগতেছে আমি জানি না। আর আপনারা কি এর মাঝে নিউ মার্কেট এসে গেছেন কিনা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো আমি হচ্ছে 2 নম্বর গেটটা পর্যন্ত জাস্ট ওখানে কভার করে তারপর হচ্ছে এসেতে যাব যেমনটা বলেছি। ও পানি আসলে এই যে সবাই মানে যতটুকু পারতেছে যে পলিথিন লাগিয়ে ওনারা ব্যবসা করতেছে, তো এই হচ্ছে ব্যাপার। তো খারাপ না, নট ব্যাড বলে ভাই রে। সব জায়গায় এই যে এটা তো নিচু করে যেতে হচ্ছে। তো এখানে আমরা আসবো, এখানে সমস্যা নেই। আর এখানে এতগুলো দেখেন পলিথিন লাগানো হয়েছে যেন এই যে মালামালগুলো না ভিজে। তো আপনারা চাইলে আসতে পারেন, জাস্ট একবার ভিতরে ঢুকে দিতে পারলে কেনাকাটা করতে পারবেন, সমস্যা হবে না। এখানে উন্নত মানের ছাতা ও রেইনকোটও পাওয়া যায় এই দোকানটা। তো পুরোটা মোটামুটি খারাপ না। এখানে আবার একটু ক্রাউড, হ্যাঁ এখানে ক্রাউড, এখানে বৃষ্টি। এটা আপনারা ভাইয়া মানে বেচাকেনা কেমন আছে আপনাদের এই বৃষ্টির ভিতরে? মোটামুটি একটু কম, তারপরে কাস্টমার আসে মোটামুটি। আর ভিতরে আসে মনে করেন এটা সেফ, যেমন আপনারা যে পলিথিন লাগিয়ে রাখছেন কেনাকাটা করতে পারবে আরামসে। ওকে ভাই, আসবে একটু রাউন্ড করে নিয়ে আসি একটু পুরোটা। তো যেমনটা আপনাদেরকে বললাম, আপনারা যদি একবার ভিতরে এসে পড়তে পারেন সেই ক্ষেত্রে এই যে পলিথিন ওনারা দিয়ে রেখেছে অনেক সুব্যবস্থা আছে, তো সেইভাবে আপনারা কেনাকাটা করতে পারবেন। তো এখানে কি হচ্ছে, এগুলো কি ফ্যান বিক্রি করা আছে, মেবি রিচার্জেবল ফ্যান। এগুলা পাওয়ার ব্যাংক লাগানো রিচার্জেবল ফ্যানগুলো ভালো আসলে। এখানে ঘড়ির দোকানও মোটামুটি ভালোই বেচা কেনা হচ্ছে। আমরা এখানেও আসবো পরে, আগে হচ্ছে পুরো মার্কেটের টাইমের থেকে দেখাচ্ছি। 2 নম্বর গেট পর্যন্ত দেখাই, তারপরে হচ্ছে আমরা যাব অন্যান্য যে দোকানগুলো আছে সেই দোকানগুলোতে যাব। আজকে বৃষ্টির মাঝে এই হচ্ছে আপডেট। আর ভয়েস কেমন আসতেছে আপনি জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না, আমাকে জানাতে পারেন ভয়েসটা কেমন আসতেছে। মানে আগে যেরকম মানে সাউন্ডগুলো আসতো না, মানে তার চেয়ে একটু বেটার কিনা আই ডোন্ট নো। আর হচ্ছে আমি আজকে ব্যাটারি টেস্টও করে নেব, কতক্ষণ চার্জ আমি পাচ্ছি সেটা আপনাদেরকে দিয়ে দেবো। আর একটা রিভিউ ভিডিও কিন্তু অলরেডি বানানো হয়েছে, সেই রিভিউ ভিডিওগুলো পেয়ে যাবেন। তো এই যে এই জায়গাটা আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু জাস্ট, এই জায়গাটা এখন দেখতে পারবেন তাহলে যে কিরকম ওনারা অ্যাটলিস্ট জানো যে বাইরে যে মালামালগুলো বিক্রি করে ওনারা, তো সেই দোকানগুলো যেন একটু জিনিসপত্র না ভিজে যায়। পুরোটা অলরেডি পলিথিন আশেপাশে দিয়ে রেখেছে। আপনারা একবার ভিতরে আসতে পারলে মানে খারাপ না। আমি একজনের সাথে কথা বললাম, আপনারা শুনেছেন নিতে পড়বে, তো উনি বললেন যে না মোটামুটি লোকজন আসতেছে, চলে মানে যাদের কেনাকাটা করা দরকার তারা তো আসবেই। মানে যতটুকু বৃষ্টি দেখা যায় গ্যাপ দেয়, যেমন এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে না, তো এরকম মানে আধা ঘন্টা 1 ঘন্টা গ্যাপ পেলে সবাই মানে আইসা পড়তেছে দোকানে, এসে যার যেটা দরকার তারা সেটা কেনাকাটা করে নিয়ে যাচ্ছে। তো হচ্ছে এই জায়গাটা আবার মানে এটা হচ্ছে 2 নম্বর গেট বা 3 নম্বর গেট, মেবি 2 নম্বর এটা। এই গেটের এখানে হচ্ছে আপনার প্রচুর ক্রাউড, এখানে প্রচুর মানুষ। এখানে ভালো মানুষ আছে। আর মোটামুটি এখানে ওই যে ভাইরা বেচা কেনা করতেছে ভালোই। তো এই জায়গার দোকানগুলো মানে ভালো, 1 নম্বর গেটের চাইতে 1 নম্বর গেটে আমরা দেখলাম সেখানে লোকজন খুবই কম, বাট এইখানে লোকজন বেশি আছে। আর এখানে হচ্ছে আপনাদের কালেকশন, তো এই কারণে মেবি হয় ওই সাইডটাতে আসলে যে খাবার টাবার দোকানগুলো বেশি 1 নম্বর গেটে। আর যাদের ওখানে দরকার যেটা তারা হয়তো ওখানে যায়।
তো আমি 2 নম্বর গেটের এখানে এসে পড়ছি। তো মোটামুটি এখানে ভালোই, মনে হচ্ছে না যে মানে বৃষ্টি হচ্ছে এরকম ভয়াবহ অবস্থা। আর আসলে এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স বলা যায়, এই যে এরকম পলিথিন লাগানো অবস্থায় আমি খুব একটা দেখিনি, তেমন একটা আমার আসা হয়নি। আর সবসময় যখন আমি আসি গরমে আসা হয়। হ্যাঁ ভাই, বেচা কেনা কেমন হচ্ছে আপনাদের? মোটামুটি বেচা কেনা তেমন হচ্ছে না, এই যে পলিথিন লাগানোর পর অসুবিধা হচ্ছে না? কিন্তু একবার মার্কেটের ভিতরে লোক আইসা পড়তে পারলে তো সমস্যা নেই, ওনারা কেনাকাটা করতে পারবে। তাই যাই হোক, ভাইদের মন খারাপ একটা না ভাইয়া, অনেকদিন হয়ে গেল, 2-3 দিন ধরে। আমি আজকে এই কারণে আমি নিজেও বেরোচ্ছি 2 দিন পরে, দেখি আমি যে আমাদের লাইভটা দেখাই দিব, যেন আপনারা আসেন কেনাকাটা করতে, সমস্যা নেই। ভিতরে আসলে এখানে যে পলিথিন লাগানো আছে আপনারা ভিতরে দাঁড়িয়ে কেনাকাটা করতে পারবেন, সো আসতে পারেন চাইলে। আমি এটা ভিডিও আপলোড দিয়ে দেবো রাত্রে, আপনারা দেখতে পারবেন। তো যাই হোক, সেই অনেক দোকানদার ভাই আছে, ওনাদের মনটা একটু খারাপ, কারণ বেচা কেনা হচ্ছে না। এটা স্বাভাবিক, বেচা কেনা হলে তো মন একটু খারাপ হবে, এটা খুবই সিম্পল। এটা হচ্ছে 2 নম্বরের গেট। এইখানে হচ্ছে বাইরে একটু দেখে আসি আমরা, বাইরে ফুডের কি অবস্থা, বাইরের ফুডগুলো কি আজও আছে নাকি নেই, সেটা আমরা একটু দেখে আসি। এটা হ্যাঁ 2 নম্বরের গেট। আর এখানে হচ্ছে সেনাবাহিনী নাম্বার দেওয়া আছে, কোনো ধরনের সমস্যা হলে, অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন যদি হন, সেই ক্ষেত্রে এখানে আপনারা কল করে দ্রুত সুবিধা নিতে পারবেন। তো এই জায়গাও ভয়াবহ অবস্থা, দোকানপাট তেমন একটা খোলা নেই, দেখতে পাচ্ছেন যেমনটা, দোকানপাট বন্ধ। বাইরে কয়েকটা দোকান খোলা আছে ভিতরের দিকে, তো আপনারা সেখান থেকে কেনাকাটা করতে পারবেন। হ্যাঁ, তো আমি একটা উপর থেকে একটা শর্ট নিয়ে আসি, চলেন আপনাদেরকে দেখাবো নিউ মার্কেটের যে আউট ভেতরটা। আমি কখন উপর থেকে একটা শর্ট নিয়ে নিই লং ডিস্টেন্স থেকে, মানে লাইক গরিবের ড্রোন যেটা। তো ফ্লাইওভার থেকে আমি অনেকগুলো ড্রোন শট মানে শর্ট দেখেছি, খুব ভালোই লাগে দেখতে। তো এখানে মোটামুটি কয়েকটা ভাইকে পেয়ে যাবেন, ওনাদের থেকে কিছু চাইলে কেনাকাটা করতে পারবেন। একবারে যে সব দোকান বন্ধ তা না, মোটামুটি কিছু দোকান খোলা আছে। তো এখন হচ্ছে আমি যাবো ফ্লাইওভারে, আপনাদেরকে একটা যতটুকু পারি দেখানোর চেষ্টা করব। তো উপরে যাচ্ছি আমি। ওয়াও, তো এখানে একটু রিল্যাক্স ফিল হচ্ছে আমার কাছে। এটা হচ্ছে নিউ মার্কেটের ভেতরে, এই যে স্বর্ণের দোকানগুলো যেগুলো আছে ওই পাশে দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে 1 নম্বর গেট, ওই যে ওখান দিয়ে আমরা এন্ট্রি করেছিলাম, ওখান দিয়ে পুরোটা ঘুরে আমরা দেন হচ্ছে আমরা এখানে আসলাম, 2 নম্বর গেট দিয়ে বের হয়েছে। নিচে অনেক ক্রাউড হচ্ছে, চেল্লাফাল্লা, কিন্তু আমার যে শর্টটা দরকার আমি সেটা কিন্তু পাচ্ছি না আসলে। নিউ মার্কেটে যে শর্টটা নেওয়া দরকার আমার, হয়তো ওই কর্নারে গেলে হয়তো পেতে পারি। হ্যাঁ, ওইখান থেকে নেওয়া যাবে। তো ব্রিজের উপরে মোটামুটি বেচা কেনা হচ্ছে কিছু। আর দেখেন অনেকে জিনিসপত্র বন্ধ করে চলে যাচ্ছে। দেখে চলে যাবেন? হ্যাঁ, আমরা বেচা কেনা তেমন মনে হচ্ছে না বৃষ্টির কারণে। এটা হচ্ছে নীলক্ষেত পাশে বাদিকে ওই বইয়ের দোকানগুলো, আর হচ্ছে ভার্সিটি এরিয়া তো এখানে ওই সাইডটাতে। আর আমার বাসা হচ্ছে সোজা বরাবর এখান থেকে গেলে যে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন এগুলো পিছনে, আর লালবাগ যেটা কেল্লার এখানে। তো এই যে একটা শর্ট, আমি এটা নেওয়ার জন্য অ্যাকচুয়ালি আমার এখানে আসা। এই যে মসজিদটা সহ নেওয়া যায়, এটা আমি একটু কাট করে একটা সিঙ্গেল একটা শর্ট নিচ্ছি, দাঁড়ান। ওকে, তো এখন হয়তো একটু চেঞ্জ আসছে কালারে, কারণ আমি এটা বাড়িয়ে দিয়েছি, ফ্রেম রেটটাও বাড়িয়ে দিয়েছি। তো এই হচ্ছে খুবই সুন্দর লাগে এই জায়গা থেকে দেখতে নিউ মার্কেটের, যে অনেকে ভিডিওটা নেয় এখান থেকে শর্ট নেয়। আমি এটা আজকে থাম্বনেলটা এটা দেবো নিউ মার্কেটের, ঠিক আছে, চিন্তা করেছি। আর এটা হচ্ছে নিচে আপনার ঠিক নিচে যে আপনার দোকানগুলো দেখতে পাচ্ছেন এইরকম দেখতে পাবেন। এখান থেকে ডান দিকে হচ্ছে বলাকা হল, ঠিক বলাকা হলের সামনে হচ্ছে গাউসিয়া। আর দেখতে পাচ্ছেন যেমন সারিবদ্ধ যে আপনার দোকানগুলো পলিথিন দিয়ে একদম ঢাকা আছে, মানে আপনি ওখানে গেলে ভেজার কোনো সম্ভাবনা তেমন নাই। বাট সেটার জন্য আপনাকে এখানে আসা লাগবে। আসলে আপনি হয়তো সেফ থাকতে পারবেন ভেতরে ঢুকে গেলে, আর আউটডোরের বাইরে থাকলে মানে আপনাকে ভেজা লাগবে, এটা নিশ্চিত। তো যাই হোক, এখন হচ্ছে আমরা চলে যাব ভেতরে, যে এসে যে কালেকশন দোকানগুলো আছে সেই দোকানগুলোর ভিডিও নেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটা এখনো দেখতে থাকেন আপনারা সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের আসলে একটা মোটিভেশন আসে, ভালো লাগে কাজ করতে। তো ইনশাল্লাহ আগামীতে আরো অনেক ভিডিও বানাবো। তো এখন আমরা চলে যাবো হচ্ছে ভিতরে, আবার চলে যাবো 2 নম্বর গেট দিয়ে। এখন আমি ভিডিওটা অফ করি একদম। আমি হচ্ছে যেহেতু আমি একটা অলরেডি অনেক শর্ট নিয়ে এসেছি, অনেক বেশি বড় হয়ে যাবে ভিডিওটা, সেক্ষেত্রে হয়তো আপনাদের বোরিংও লাগতে পারে দেখতে। হ্যাঁ,
তো আমি একদম এসে ওখানে দোকানে গিয়ে তারপর ক্যামেরাটা অন করবো। তো আমাদের সাথে থাকেন। এখান থেকে এটা ওভারব্রিজের উপর যখন আপনি উঠবেন, ওভারব্রিজের উপরে উঠলে আপনারা এখান থেকে ভিউটা পেয়ে যাবেন। তো আমি দেখাই দিলাম। যেমন তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর গাড়ি জ্যাম আছে। আমি এখন ওভারব্রিজ থেকে নামতেছি, আর এখানে কিন্তু প্রচুর নয়েজ। তো নয়েজ কেমন হচ্ছে আমাকে আপনারা জানাতে পারেন কমেন্টসে। আবার আমি বললাম, কারণ কি, তাহলে আমি হয়তো এই ভিডিওতে অনেককে আমি বলবো যে আপনারা এই মাইক্রোফোনটা নিতে পারেন। তা আমি এখন মার্কেটের ভিতরে চলে যাচ্ছি।